এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য রাজনীতিতেই তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা ভোটে হারবে একেবারে নিশ্চিত হয়ে গেল। কেননা সেখানে আব্বাস সিদ্দিকীদের ভোটের ফ্যাক্টর রয়েছে, আরাবুল রয়েছে, কাইজারদের যে ভোট সেটা আইএসএফ এর হয়ে তারা ভোট করবে এবং এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে নওশাদ সিদ্দিকী না আব্বাস সিদ্দিকী প্রার্থী হবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে আর কোনো ভুল নয়, এবার আইএসএফ এর হয়ে ভোট করতে চলেছেন অর্থাৎ কাইজার বাবু থেকে অর্থাৎ আরাবুল ইসলামরা। তবে এই শওকত মোল্লাকে মানুষ আর ভোট দেবে না, তিনি হারবেন, তার শেষ রক্ষা কবুল হবে না। কেননা যখন দেখবেন হাটে যখন বলদ বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়, তাকে বাড়ির পরিবাররা কিছু ভালো খাওয়ন দাওয়ন ব্যবস্থা করে। তাই আরাবুলকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দিল আরাবুল ইসলাম পরাজিত হবে 1 লক্ষ ভোটের ব্যবধানে। আর সেখানে আইএসএফ এর একটা বড় একটা চমক জয় হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন এবং আইএসএফ এর 52 থেকে 54% ভোটের বেশি একটা পার্সেন্টটা পেতে পারে মানুষ একটা বলছে, ভাঙড়ের মানুষ একটা বলছে। এবং আব্বাস সিদ্দিকী যেটা বলেছেন, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের যে সংগঠন, সেটা কিন্তু সংগঠন যে কথাটা বলবে সেই হয়ে তিনি কাজ করবেন ধাপে ধাপে। তবে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদ দ্বারা 2-1টি বাদে কিন্তু দেখবেন রাজ্য রাজনীতিতেই তাদের কিন্তু ভোটের ব্যক্তিগত ভোটটা রয়েছে এবং তারা ধর্মীয় যে আনুষ্ঠানিকভাবে জলসা বা বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন তাদের তো ভোট রয়েছে, কিন্তু তৃণমূলের অবস্থা একেবারে পাতলা কেরোসিনের মতো হবে। তাই আপনারা জানেন যে রীতিমতো আইএসএফ এর প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার একটা চাবিকাঠি হিসেবে কিন্তু আরাবুলের হাত কিন্তু থাকতেই পারে। কিন্তু আরাবুলকে মিথ্যা মামলা থেকে বহিষ্কৃত করেছিল তৃণমূল, এই নিয়ে তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হচ্ছে। তাই আইএসএফ এর প্রার্থী বিপুল জয়ের নিশ্চিত হয়ে গেল। আব্বাস সিদ্দিকী ভাইজানের প্রমাণ এবার কিন্তু তার ভাই আরো দ্বিগুণ ভোটের মার্জিনে জয়লাভ করতে চলেছে। দর্শক বন্ধুগণ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। ধন্যবাদ।